এখন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে, এটা নাম হচ্ছে লাইন ব্যালেন্সিং। ঠিক আছে, এইটা আসলে মানে খুবই প্রয়োজনীয় একটা টুল, যেটা আমাদের আরএমজি থেকে শুরু করে যেখানে অ্যাসেম্বলি হয় সেখানে দরকার আছে। অ্যাসেম্বলি মানে হচ্ছে দেখা যায় কি, ছোট ছোট অনেকগুলা কম্পোনেন্টকে আমি সংযুক্ত করে একটা প্রোডাক্ট প্রোডাক্ট বানাই, সেটাকে আমরা বলছি বেসিক্যালি লাইন ব্যালেন্সিং। এখন সেই প্রোডাক্টটা সংযুক্ত করার মাধ্যমটা হতে পারে যে সেলাই মেশিন দিয়ে স্টিচিং করে জয়েন করা, অথবা স্ক্রু নাট বল দিয়ে জয়েন করা। দুটাই কিন্তু অ্যাসেম্বলি, একই কথা। ঠিক আছে, একটা যদি তুমি চিন্তা করো, একটা এরোপ্লেনও যদি তুমি বানাতে চাও, সেখানেও কিন্তু লাইন ব্যালেন্সিং এর ব্যাপার থাকতে পারে, কারণ ওখানেও কিন্তু বিভিন্ন ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্টকে একসাথে যুক্ত করে একটা এরোপ্লেন বানানো হয়। একটা গাড়ির ক্ষেত্রে তো লাইন ব্যালেন্সিং এর ব্যাপারটা সবসময় চলে আসে, কারণ গাড়ির ক্ষেত্রেও অ্যাসেম্বলি লাইন ব্যালেন্সিং এটা বলা হয়। তো এইটা এমন একটা টুল, এই টুলটার কাজ যদি তুমি জানো, তাহলে আরএমজি সেক্টর গুলাতে তোমার চাকরির অভাব হবে না। এটাকে এরকম একটা টুল বলা যায়। এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা, আমি যে টাইম স্টাডি যে শিখিয়েছি যেটা, ওইটা খুব কনভেনশনাল, ওইটা আসলে সবাই পারে। বাট এইটার প্ল্যানিংটা হয়তোবা একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নলেজ না থাকলে সাধারণভাবে কেউ পারবে না। তার পারতে হলেও তাকে অনেক সময় দিতে হবে, বুঝতে হবে। সো আমরা এই চ্যাপ্টারে লাইন ব্যালেন্সিং শিখবো, যে কিভাবে একটা প্রসেসকে ব্যালেন্স একটা লাইনে নিয়ে আসা যায় যাতে ইমব্যালেন্সেস কমে যায়। তো তাহলে চলো দেখে ফেলি লাইন ব্যালেন্সিং এর সংজ্ঞাটা। লাইন ব্যালেন্সিং আসলে বলছে এরকম যে এটা একটা অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক। এটা ওয়ার্কটা কিসে হবে, একটা স্টেশন গুলা হবে, ওয়ার্ক স্টেশন বা বিভিন্ন জায়গাগুলোতে কাজগুলা হবে, বিভিন্ন কম্পোনেন্ট গুলাতে কাজ হবে, এবং এইটা একটা লাইনের মাধ্যমে চলবে। এখন এই যে লাইনের মাধ্যমে কাজগুলা চলছে, এটার টার্গেট হবে কি, আমাদের একটা ডিজায়ার আউটপুট রেট যাতে আমরা পেয়ে যাই, এবং আমার যেন ওয়ার্ক স্টেশনের সংখ্যা কম লাগে। কেন ওয়ার্ক স্টেশনের সংখ্যা যদি বেশি লাগে, তাহলে এমন হতে পারে যে আমার ফ্যাসিলিটিকে আমি বেশি ব্যবহার করতে হয়, কিন্তু যদি ওয়ার্ক স্টেশনের সংখ্যা আমরা কম লাগাতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের সময় বাঁচবে, এবং এমন হতে পারে যে আমাদের প্রসেস লাইনটাও ইমপ্রুভমেন্ট হবে। বা আমরা এটা বলতে পারি যে আমাদের ওই যে ওয়ার্ক স্টেশনটা আমরা অন্য কোনো কাজে লাগাতে পারবো। এবং এটার মেইন টার্গেটই হচ্ছে ওয়েল ব্যালেন্সড ওয়ার্কলোড। টার্গেটটা কি, ওয়ার্কলোডটা যেন ওয়েল ব্যালেন্সড হয়, এবং রিডিউস দ্য বটল নেকিং। এই বটল নেকিং টার্মটা তোমরা কখনোই পরিচিত ছিল না, বাট আজকে আমি ওটা বুঝিয়ে দিব যে এই জিনিসটা আসলে কি। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে রিডিউস দ্য বটল নেকিং, যে বটল নেকটা কিভাবে রিডিউস করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা যেহেতু লেআউট পড়েছি, আমরা কনভেনশনাল ভাবে এরকম কিছু ফ্যাসিলিটি বা এরকম ধরনের ডিজাইনের সাথে আমরা কিন্তু মোটামুটি এখন পরিচিত। সেটা যদি বলি, সেটা হচ্ছে এরকম। মনে করো এটা তিনটা ওয়ার্ক স্টেশন আছে। ফার্স্ট ওয়ার্ক স্টেশন 1, ওয়ার্ক স্টেশন 2 এন্ড ওয়ার্ক স্টেশন 3। এই হচ্ছে আমাদের তিনটা ওয়ার্ক স্টেশন আছে। আর এই তিনটা ওয়ার্ক স্টেশনের সাথে আমাদের অ্যানালাইসিস বা যেটা বলি, যে মনে করো তিনটা ওয়ার্ক স্টেশনেই তিনজন, প্রতিটা ওয়ার্ক স্টেশনে একজন একজন করে অপারেটর কাজ করতেছেন। এখানে একজন অপারেটর আছেন, এখানে একজন অপারেটর আছেন, এখানে একটা অপারেটর আছে। এবং এই যে প্রথম অপারেটর যেখানে কাজ করছেন, তার সময় লাগছে প্রতিটা কাজ করতে 1 মিনিট, এবং সেই এক কাজটা করে সে কি করছে, পরে কোয়া স্টেশনে পাঠিয়ে দিচ্ছে, তার সময় লাগছে 3 মিনিট। আর তারপরে স্টেশনে আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তার লাগছে এই কাজটা করতে 1.5 মিনিট। এগুলো সবই কিসে আছে, মিনিটে দেওয়া আছে। তাহলে খুব কনভেনশনাল ভাবে চিন্তা করলে কি বুঝতে পারছি আমরা, যে এই জায়গাটাতে একটা স্ট্রেট লাইন বা হোক, বা যে একটা লেআউটের মতোই হোক, একটা কোনো একটা, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এর মধ্যে আমি হয়তো বা কোনো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট ব্যবহার করছি, বা যেটাই হোক না কেন, মোট কথা আমরা ঘুরিয়ে ফিরে কিন্তু আমরা এটা বলতে পারি যে এই জায়গাটাতে আমরা এটাই ফাইনালাইজ করতে পারি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং প্রতিটার জন্য আলাদা আলাদা সময় লাগছে। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা Yes, sir. কিছু অ্যানালাইসিস করি। কিছু অ্যানালাইসিস করে এটা একটা ব্লাইন্ডটাকে আসলে ব্যালেন্স আছে নাকি নাই, আমরা এটা ইয়ে করি, ওয়েল ব্যালেন্স লোডটা নিয়ে আমরা একটু চিন্তা করি। সো কেস ওয়ান, হ্যাঁ কেস ওয়ান চিন্তা করছি। কেস ওয়ান, আফটার 15 মিনিটস,
কত মিনিট পরে? আফটার 15 15 মিনিটস। মিনিট। 15 মিনিট পরে প্রথম ওয়ার্কস্টেশনে অপারেটরটা কয়বার কাজটা করবে বলো তো? 15 বার স্যার। 15 পিস করবে কাজটা। আচ্ছা, জি, স্যার। বাট হোয়াট অ্যাবাউট সেকেন্ড ওয়ার্কস্টেশন? স্যার 7.5 5 বার। 5 বার। ও আচ্ছা ও, 3 তো। জি স্যার, হ্যাঁ, ঠিকই আছে। তাই না? হোয়াট অ্যাবাউট থার্ড ওয়ার্কস্টেশন? স্যার এটা কি 1.5 ধরছিলেন না? 0.5 আছে, 0.5। 30 ভালো করে চিন্তা করো। তাহলে কি 30 বার নাকি? না, 30 ভালো করে- হ্যাঁ 30 বার না। কত হবে স্যার? স্যার 5 পিস কেন এটা বুঝলাম না স্যার, আবার একটু বলুন তো আমি স্যার। বলবো, চিন্তার কিছু নাই। এখন ব্যাপারটা হচ্ছে, আমি তো আগেই বলেছি যে এখানে কি হচ্ছে, প্রথম ওয়ার্কস্টেশনে একটা জবের উপর কাজ করে, জবটা পরের ওয়ার্কস্টেশনে সে কি পাঠিয়ে দিচ্ছে, পরের ওয়ার্কস্টেশনে কাজ করার পর সে আবার সামনেরটাতে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখো, এখানে 15টা প্রোডাক্ট কি করলো, সে বানালো, তৈরি। কিন্তু জি বানানোর স্যার। পরে দ্বিতীয় জনে যে ওয়ার্কস্টেশনে কাজ করতেছে সে কি 5টার বেশি প্রসেসিং করার সময় পাচ্ছে? না স্যার, ও পাচ্ছে না না। স্যার। যেহেতু পাচ্ছে না, তাহলে সে ম্যাক্সিমাম 5টাই স্যার, সামনে ঠিক। ফ্লো করতে পারবে। ওকে স্যার। স্যার, সো বুঝছি স্যার। তাহলে সামনের যে লোকটা, তার ক্ষেত্রে কি হবে, সেই 5টাকেই প্রসেসিং করে সামনে পাঠিয়ে দিবে। এরভাবে তো আরো আছে, আমাদের যে একটা পোর্শন দেখাচ্ছি, এতগুলো তো দেখিয়ে প্রয়োজন নাই, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। হ্যাঁ, সে আবার সামনে পাঠিয়ে দিবে। তার মানে বুঝতে পারলাম কি, যে এই জায়গাটাতে মানে 5টা পাঠাতে পারলো, আর এই সামনে আরো 5টা পাঠালো। এটুকু এখন বুঝতে পেরেছি কিনা? তাহলে এই জায়গায় জি, একটা সিনারিও তৈরি হয়েছে, দেখো স্যার। 10টা পিস জমে গেছে, তাই না? সেকেন্ড ওয়ার্কস্টেশনের আগে মানে 15টা জব ঠিকই আসছে, কিন্তু 5টা গেছে আর 10টা কি হয়েছে, জমে গেছে। জমে গেছে। মানে এটাকে আমরা বলতেছি আসলে WIP বা ওয়ার্ক ইন প্রসেস। এটাকে আমরা কি বলছি? ওয়ার্কিং প্রসেস। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস এই জন্য যে আগের অপারেটর এটা কাজ করেছে, তার মানে একটা প্রসেসিং হয়েছে, কিন্তু পরের জন এখনো কাজ করেনি, এরপর আরো একজন কাজ করবে, করতে করতে যখন কাজটা একবারে শেষ হয়ে যাবে তখন এটা কি হবে, এটা ফিনিশ গুডস হয়ে যাবে। কিন্তু যদি কোনো একটা জবের উপরে অল্প একটু কাজও হয়ে যায়, সেটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রসেস। তার মানে দেখতে পাচ্ছি 10টা প্রোডাক্ট কি হয়েছে, জমে গেছে। আচ্ছা, এখন খেয়াল করো, এইটা তো যদি বুঝি তাহলে আমরা একটু এটা চেঞ্জ করছি, হ্যাঁ এটা থাকুক। আচ্ছা, সেকেন্ড কেস চিন্তা করছি। আফটার 60 minutes বা 1 hour, what will happen now? 60 pieces for first machine 60 was, pieces। জি হ্যাঁ, স্যার। জি স্যার। but for the second machine it will be around 20, জি স্যার। Yes sir। and Yes, for the sir. third machine is also Is Sir, 20 20 pieces। also 20, 20। 20 হ্যাঁ, স্যার। এটুকু যদি বুঝতে পারি that will be appropriate, সমস্যা নেই, এটা বুঝতে পেরেছি। তো এই জায়গাটার খেয়াল করো, তার মানে 1 ঘন্টা পরে এই মেশিন 40 পিস 2 এর জমা আগে থাকবে স্যার। এখানে 40 পিস 20টা জমা থাকবে। 20 না 40 40 স্যার। 40টা 40টা প্রোডাক্ট কি হয়েছে, একটা ওয়েটিং এ থাকছে। জমা মানে থাকবে। জমে গেছে বা ওয়েটিং এ আছে, প্রসেসিং এর ওয়েটিং এ আছে, মেশিন খালি নাই বা কোনো একটা প্রেসারের কারণে সেটা কি করছে, করা যাচ্ছে না। এখন এই 1 ঘন্টা পরে ফার্স্ট অপারেটরের সাইকোলজি কেমন হবে, একটু চিন্তা করো তো। ফার্স্ট মেশিনের ভার্সেটারের অপারেটরের সাইকোলজিটা এমন হবে, সে চিন্তা করবে যে আমি এত যেই স্পিডে কাজ করতেছি, এর থেকে যদি আমি কম স্পিডেও করি তাহলে তো দেখতেছি যেই কাজ জমে গেছে ওর মনে 2 ঘন্টা লাগবে। ও জি তো স্যার। ম্যাথমেটিক্যাল হিসাব বুঝে না, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট নাই, কিন্তু দেখে একটা আন্দাজ করে বলবে না যে 2 ঘন্টা লাগবে। জি স্যার। তো জি স্যার। ও হয়তো বা এমন করতে পারে, ওর কাজের গতি কমিয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে। কমিয়ে দিতে সাইকোলজিক্যাল পারে। ব্যাপার। হ্যাঁ, কাজের জি গতি স্যার, অনেক স্লো কাজ করবে। স্লো কাজ করবে ইচ্ছা করে, যে ধর আর কি দরকার, আস্তে আস্তে করে তো লাভ, জমে যাচ্ছে, ও করতে পারতেছে না, যাই কিছু একটা ব্যাপার স্যাপার। তো এরকমটা স্বাভাবিকভাবে চিন্তা করবে, এবং এরকম উনি যদি একটু মানে অন্যরকম হয়, অন্য প্রকৃতির হয়, ও এরকম করতে পারে, সুপারভাইজারকে বলতে পারে যে বাসায় একটু কাজ আছে, আমি 1টা ঘন্টার মধ্যে যাচ্ছি আর আসতেছি, ও যা কাজ করে দিচ্ছে ওর এখনো 1-1.5 ঘন্টা লাগবে, আমি এই ফাঁকে চলে আসি। বুঝতে পারছি? এই সাইকোলজি কিন্তু জি স্যার, বুঝছি। চলে আসতে পারে, মানে ফাঁকি দেওয়ার মেন্টালিটি, সোজা বাংলায় যদি বলি, তার একটা মানসিকতা চলে হবে কি, যেটা সে ফাঁকি দিতে চাচ্ছে আর কি, ব্যাপারটা এরকম হবে। বাট
ফর দ্য সেকেন্ড মেশিন, সেকেন্ড ওয়ার্ক সেন্টার বা ওয়ার্ক সেন্টারই বলি, এই ওয়ার্ক সেন্টারই এখানে বলা সবাই পছন্দ করে। এই সেকেন্ড ওয়ার্ক সেন্টারের কন্ডিশনে ওই অপারেটরে কি হবে? সে কি কোনোটা সময় বসে আছে? না স্যার। সে কিন্তু না, বসে স্যার। করতেছে। সে কিন্তু ঠিক মতোই কাজ করতেছে এবং তার সাইকোলজিক্যাল কন্ডিশন এরকম হবে যে গার্মেন্টস এর কাজে এত প্রেসার বা এখানে এত কাজের প্রেসার, আমি এখানে নেক্সট দিন সুপারভাইজারকে বলবো আমি এখানে কাজ করব, বসতে পারবো না, কারণ এখানে অনেক কাজের প্রেসার। ঠিক আছে, কারণ সবাই তো রিল্যাক্সেশন চাই, আমরা টাইম স্টাডিতে পড়েছি যে রিল্যাক্সেশন ছাড়া তো আসলে সম্ভব না। কিন্তু সে কন্টিনিউয়াস কাজ করলো, স্টিল দেখা যাচ্ছে তার মেশিনের আগে জবটা কি হয়েছে, জমে আছে, বা এটাকে আমরা আসলে ডিলে হয়ে গেছে, এটাকে আমরা ডিলে আমরা হয়েছে, বটল নেক বলি, এই টার্মটাকে বটল নেক বলি, একটু পরে আসতেছি বটল ব্যাপারটা। নেক। হ্যাঁ, এটাকে আমরা বটল নেক বলি, কেন বলি আমরা পরে আসতেছি একটু। তো খেয়াল করো, এই সেকেন্ড মেশিনে ওনার সাইকোলজি এরকম হবে যে কালকে থেকে আমি এই মেশিনে বসবো না, আর সে মনে মনে এরকম হতে পারে কোয়ালিফাইড হলে অন্য জায়গায় চাকরি খুঁজতে পারে, মানে তার মোরালটা এরকম হয়ে যাবে, সে আর এই ফ্যাক্টরিতে কাজ করতে হ্যাপি ফিল করবে না, এনজয় করবে না। ঠিক আছে, এবার থার্ড মেশিনের অপারেটরের সাইকোলজি নিয়ে আমরা কথা বলছি। তার সাইকোলজিতে খেয়াল করো, সে কত পিসের কাজ করেছে? 20 পিস। 20 পিসের জন্য তার কত সময় লেগেছে? স্যার 0.5। না না না, 20 পিসের জন্য, এক পিসের জন্য 0.5, 20 পিসের জন্য স্যার 1 ঘন্টা। না না, 1 1 ঘন্টা ঘন্টা না, স্যার। আর 1 ঘন্টা তো সে পুরো সময় ছিল, তার মাঝখানে সে 10 মিনিটের কাজ স্যার করেছে, 10 মিনিট স্যার। আর বাকি 50 আচ্ছা, মিনিট কি তাহলে 10 ছিল? মিনিট। আইডিল, রিল্যাক্স স্যার, রিল্যাক্স ছিল। জি স্যার, জি আইডিল, স্যার, তাই না? তো জি স্যার। তার তার সাইকোলজিটা কিরকম হবে? সবাই বলে যে গার্মেন্টস এর কাজের প্রেশার অনেক বেশি, এখানে তো কোনো কাজই নেই, খুবই আরাম। ঠিক আছে, সে চাইলে একটু ফোনে ফেসবুকিং করলে, একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখলেও কোনো সমস্যা নেই। তার মানে বুঝতে পারছি, দেখো জাস্ট একটা এরকম কোন সিনারিও যদি হয়, এই লাইনটাকে তোমার ব্যালেন্স লাইন মনে হচ্ছে? সহজ ভাষায় চিন্তা করো, না স্যার, ইমব্যালেন্স না লাইন। না স্যার। তাও না স্যার। এটাকে আমরা ব্যালেন্স করব, এটা আমরা ব্যালেন্স করা শিখবো। তো এই ইমব্যালেন্স লাইন হলে, ইমব্যালেন্স লাইন যদি পাই আমরা, তখন এই লাইনগুলাতে আসলে ওয়ার্কারের মোরালের উপর একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে। বিভিন্ন জনের কাজের প্রেশার বিভিন্ন রকম, কারোর কাজের প্রেশার এত বেশি যে সে হয়তোবা অন্যদিকে তাকানোর সময় পাচ্ছে না, আরেকজনের কাজের প্রেশার এত কম যে তার কন্ডিশন হচ্ছে কি, সে বলতেছে যে আমার তো আসলে ভালোই, বসে থাকি, বেতন দেয় অফিস থেকে ভালোই। আরেকজন চিন্তা করতেছে কি, যে কাজও করতে পারি আবার পাশে বাজারও করতে পারি। তো আসলে এইটা সবাই আমরা চিন্তা করব কি, একটা ওয়ার্কারকে আমি 8 ঘন্টা যেহেতু বেতন দিচ্ছি, তাকে 8 ঘন্টা যেন আমি ফুল কাজে লাগাতে পারি। তাকে আদার্স বেনিফিট তো অবশ্যই দিতে হবে, এটা নিঃসন্দেহে নাই, আমি বলছি না এটা তো দাসপ্রথা না, তাকে সব বেনিফিট দিতে হবে, সেটা আমরা রিল্যাক্সেশন অ্যালাউন্স আমরা দেখেছি। বাট মানে এক্সেসিভ, অ্যালাউন্স সহ 8 ঘন্টা। হ্যাঁ, তো ওটার ভিতরে আছে সবকিছু, কিন্তু এক্সেসিভ রকমের কিন্তু তাদেরকে আমরা কোনো ইয়ে দিতে পারবো না, যে সুযোগ সুবিধা। তারা কিন্তু এখানে কিন্তু একটা ডিসপিউটের মতো ব্যাপার চলে আসে, কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে, একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিন্তু পড়ছে এই জায়গাটাতে। এই যে সিনারিওটা হলো, যে দেখতে পাচ্ছি আমরা, দেখো থার্ড যে মেশিনের অপারেটর, তার যে ক্যাপাসিটি, তার একটা কাজ করতে 0.5 মিনিট লাগে, তাই না? তার মানে সে যদি ফুল স্পিডে কাজ করতে 1 ঘন্টা, তার কত পিস দেওয়া উচিত ছিল? স্যার 120। 120 পিস। স্যার 60 খুব, পিস, মানে আমরা আসলে 60 থিওরিটিক্যাল হতো হিসাব স্যার। করতেছি এখানে, আসলে মানে ইন্টারনাল অনেক এই আনসার্টেনিটি থাকতে পারে, আমরা ওগুলোকে ইগনোর করতেছি। 120 পিস হওয়ার কথা, কিন্তু সে কত পার্সেন্ট করছে? মাত্র স্যার 20%। স্যার দ্যাট মিন্স 20 পিস তার করতেছে, ইউটিলাইজেশন 20 পিস। হচ্ছে 16%। 20 ডিভাইড বাই 120 ভাগ করলে 16 পয়েন্ট সামথিং আসবে, 16.67% মেবি আসবে তার হচ্ছে আহ এটা তার ইউটিলাইজেশন। তার মানে একটা অপারেটরের ইউটিলাইজেশন হচ্ছে 16%, আর মাঝখানে অপারেটর ইউটিলাইজেশন 100%, আর প্রথম অপারেটরে যদি আমি ওভারঅল চিন্তা করি, তার ইউটিলাইজেশনও 100% থেকে অনেক কম। আমি কি বুঝাতে পারলাম কিনা ওভারঅল লাইনটার অবস্থা? স্যার লাস্টের এটা আরেকবার বলতে। মানে এটা তার ইউটিলাইজেশন কি, ইউটিলাইজেশনে আমরা শিখেছিলাম না যে তাকে কি পরিমাণ, এটা হচ্ছে কি তার অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই ডিজাইন ক্যাপাসিটি, মনে পড়ে না? আমরা পড়েছিলাম ইউটিলাইজেশন, জি স্যার। সরি, অ্যাকচুয়াল আউটপুট, হ্যাঁ ডিজাইন ক্যাপাসিটি, ঠিকই আছে, এটা হচ্ছে ইউটিলাইজেশন, আর ইফিসিয়েন্সি একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো ইউটিলাইজেশনটা তার কত আসলো সেটা আমরা দেখবো। আমার মনে হয় ভুল হচ্ছে, ইউটিলাইজেশনটা মনে হয় অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই ইফেক্টিভ ক্যাপাসিটি।
হ্যাঁ, যাই হোক ওই দুটা হিসাব করলে মানে আমি তার 120টা সে করতে পারতো, কিন্তু সে করছে মাত্র 20টা। তার মানে তার কত পার্সেন্ট আমি ব্যবহার করতে পারছি? এত পার্সেন্ট ব্যবহার করতে পারছি। 0.60 হ্যাঁ, এইটা। আর মাঝখানে তার কিন্তু 100% আমি ব্যবহার করছি, তারপরেও কিন্তু লাইনে কোনো ব্যালেন্সনেস আসতেছে না। এরকম যদি প্রোডাক্ট মাঝখানে জমে যায় তাহলে কিন্তু একটা বিশাল ইমব্যালেন্সনেস ক্রিয়েট হবে। এরকম হতে পারে ওই প্রোডাক্ট গুলো মিসপ্লেস হওয়ার, কন্ডিশন খারাপ হওয়ার অবস্থা হতে পারে। কারণ আমরা যদি এখন একদিনের কেস নিয়ে চিন্তা করলাম, যদি 1 ঘন্টা যদি এক দিনের চিন্তা করি, তাহলে এটা ম্যাথমেটিক্যাল হিসাবে এটাই বলে যে এই লাইনটাতে প্রথম দিন যদি অপারেটরটা কাজ করে 2 দিন সে ছুটি নিতে পারে, জি স্যার। তাই না? তাই এটা আসলে ব্যালেন্স লাইন না। আর ঘটনাটা ঘটেছে আসলে সমস্যা কোন জায়গায় তোমরা কি আইডেন্টিফাই করতে পেরেছো বলো তো? স্যার ফার্স্ট ওয়ার্ক স্টেশনে নো, নট বেশি। ফার্স্ট, ইটস দ্য সেকেন্ড ওয়ার্ক স্টেশন। এখানে কাজের প্রেশারটা অনেক বেশি, আচ্ছা মানে হিউজ কাজের প্রেশার এখানে, এখানে অনেক হিউজ কাজের প্রেশার এই জায়গাটার কারণে। ফার্স্ট ওয়ার্ক স্টেশনে সে ঠিক মতোই কাজ করতেছে, তার স্পিড নিয়ে কোনো সমস্যা নেই, বাট সেকেন্ড ওয়ার্ক স্টেশনে যে কাজের প্রেশার অনেক বেশি, এই জায়গাতে একটা কোনো সমাধান আনতে হবে যাতে কোনো ধরনের এরকম ইমব্যালেন্সনেসটা ব্যালেন্স হয়ে যায়। এখন কিভাবে হতে পারে দেখো, এখানে অপারেটর আছে কয়জন এখন? একজন। তার একটা কাজ করতে কত সময় লাগে? 3 3 মিনিট। মিনিট। 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা, যদি আমরা এমন করি এখানে এরকম আরো 2জন অপারেটর, মানে ওরকম স্কিলে 2জন অপারেটরকে বসিয়ে দেই, তাহলে 3জনই একসাথে যদি কাজ করে এই জায়গাটাতে, তাহলে কত পিস আউটপুট আসবে এখন? তখন স্যার 15 পিসি আসবে। স্যার কই 15 পিস? কি বোকার মতো কথা। মানে স্যার 60 একজন পিস ঘন্টায় স্যার একজন- ডাবল হবে 20 60 আচ্ছা পিস স্যার 60 একজন 20 পিস 60 করবে, piece। 3জন 60 পিস করবে। 60 তার মানে জন। তখন কিন্তু আমরা যদি এখানে 3জনকে ধরি, এটা একটু মুছি, অনেক লেখালেখি হয়ে গেছে, এটা মুছে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা কি করলাম, এখন নতুন একটা সেটআপ করলাম। সেটআপটা কি, যে আমরা এই জায়গাটাতে এডিশনাল ভাবে আরো 2জন অপারেটর এক্স্যাক্টলি সেম পারফরম্যান্স, যার পারফরম্যান্স এরকম মতো, তার মতো বা তার যেরকম লাগে, আরো 2জন অপারেটরকে অ্যাড করলাম। তখন আমাদের কি হবে জানো? তখন আমাদের ইনপুটে আমরা কেস 3 নিয়ে কথা বলছি। এবার কেস 3 নিয়ে কথা বলছি। ফার্স্ট মেশিনে আমার আউটপুট আসবে 60 পিস, সে একজনই কাজ করতেছে। এবং সেকেন্ড মেশিনে যেহেতু প্রত্যেকজন 20 পিস করে করছে, 3জন কত করবে? 60 পিসেস। আর থার্ড মেশিনে তখন কত হবে? স্যার থার্ড মেশিন তো স্যার 60 করার ক্ষমতা রাখে স্যার, 60 পিস। হ্যাঁ, মানে এর বেশি নাই, তার কাছে প্রোডাক্ট আসতেছে না। দেখো স্টিল জি কি লাইন ব্যালেন্স হইছে? জি স্যার, না, হয়নি। এখন তো ব্যালেন্স আছে। না স্যার, এখন স্যার থার্ড স্টেশনও বসে থাকে স্যার। হ্যাঁ, ও বসে থাকে। এই তো দেখো, ও এই ও থার্ড এই জন্য। মেশিনে এ 60 পিসেস প্রোডাক্ট বানাচ্ছে, দেখে মনে হচ্ছে খুব ভালো, এই ব্যালেন্স লাইন, বাট স্টিল নট ব্যালেন্সড। স্যার আরো 60টা করতে পারে, সে কিন্তু আরো 60টা করতে করতে পারে, মানে তাকে আমি এখন 50% ব্যবহার করছি, এবার 50% বসে আছে। কতটা চিন্তার বিষয়, ঠিক আছে? এখন বলো, এই কনসেপ্টটা একটা জেনারেল লোকজন হুট করে বুঝবেন না। তাকে দেখে মনে হবে যে 60 ওয়েল লাইন সব সমান আছে, ব্যালেন্স হয়ে গেছে, যাও দিয়ে দাও। কিন্তু এরকম আসলে অনেক ক্ষেত্রে, মানে এটা আমার বলার কথা না, আমার বলা না, এটা আমাদের একজন শিক্ষক যিনি আমাদের এগুলা শিখিয়েছেন, এবং তার বই তোমরা মেবি পড়বা, সামনে থার্ড ইয়ারে পড়বা। এবং বুয়েটের বলা যায় যে বাংলাদেশের বেস্ট একজন টিচারের মধ্যে একজন হচ্ছে হাসান আক্তার হাসিন স্যার। উনি আমাদের একদিন বলতেছেন যে এই যে ধরনের লাইন ব্যালেন্সিংটা অনেক সময় কিন্তু একটা প্রসেস লাইনে ইমপ্লিমেন্ট করে কাজ চালায় ফেলে কারা? অনেক সময় দেখা যায় যে, এই যে তোমরা কিন্তু জানো বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অনেক বড় একটা অংশ কিন্তু ফরেন এক্সপার্ট, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান। আমি তাদের অসম্মান করে বলছি না, কিন্তু স্যার বলছেন যে আমি কেস সলভিং করতে গিয়েছি, দেখছি তারা এভাবে করছে, তারপর তার সাথে কথা বললাম, কথা বলার পর জানতে পারলাম যে সে হয়তোবা এই লাইন ব্যালেন্সিং এর উপরে 3 বা 6 মাসে একটা শর্ট কোর্স করে চলে এসেছে, বাট তার ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ফুল নলেজ নাই। ঠিক আছে? তো এই জন্য তার ক্ষেত্রে এরকম হচ্ছে। স্যার এটাই বলছিলেন যে এরকম না যে সবার জন্য এরকম, সবাই এরকম করছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই ফরেন এক্সপার্টরাও অনেক সময় এরকম ভুল করছে। বাট একটা প্রপার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এই জায়গায় পারফেক্ট লাইন ব্যালেন্সিং করতে পারে। সো এখন কি করা যেতে পারে বলতো এই জায়গাটাতে? এই জায়গায় তো সমস্যা এখনো আছে, দেখতেছি আমরা লাইনটা ব্যালেন্স হয়নি। প্রথম ওয়ার্ক স্টেশন আরেকজন বাড়াই দিত। আরেকজন বানাই দিতে পারি, এত লোক যদি না থাকে।
আমি একটু বুদ্ধি দেই। এটা আসলে কি লাইন ব্যালেন্সিং জিনিসটা এমন যে অনেক সময় অ্যাকুরেট মানে এটাই একবারে অপটিমাম রেজাল্টটা অনেক সময় পাওয়া পসিবল না, একবারে পারফেক্ট ব্যালেন্সিং করা অনেক সময় পসিবল হয় না। তো আসলে আমরা এমন করতে পারি, এই জায়গায় যে অপারেটরটা করতেছে তার এখানে কাজটা করতে গেলে 0.5 মিনিট লাগতেছে। একটা দুর্বল অপারেটর হতে পারে না, আমরা টাইম স্টাডি যখন করেছি শিখেছি, যার পারফরমেন্স খারাপ তার সময় বেশি লাগে, হতে পারে কিনা? জি স্যার। ওরকম জি একটা স্যার। অপারেটরকে যদি এখানে বসিয়ে দেই, সে ফর এক্সাম্পল তার কাজটা করতে হয়তোবা 1 মিনিট 0.8 সময় লাগে স্যার। 0.8 মিনিট লাগে, স্যার 1 হয়তোবা মিনিট সময় তো 1 লাগতে মিনিট পারে। না হলে হয়তোবা 0.8 লাগে মনে করো, তাহলেও কিন্তু লাইনটা এখন অনেক ব্যালেন্স হলো, কারণ এখানে আমি তার ব্যবহার তাকে অনেক বেশি ব্যবহার করছি, মানে আগেটা অপারেটরকে, কারণ এর যে পারফরমেন্স এই অনুযায়ী একে এখানে না দিয়ে আরেকটা জায়গায় দেওয়া উচিত যেখানে এর ফুল স্পিডটাকে আমি কাজে লাগাতে পারি। বুঝতে পারছি? তার মানে আমি জব কারো কিন্তু চাকরি খাইনি, একজনকে আরেকজন জায়গায় রিপ্লেস করে করে ব্যালেন্স করছি, ঠিক আছে? মেশিন সেট আপ করছি নতুন, এবং সেট করে করে আমরা কিন্তু কি ব্যালেন্স করার চেষ্টা করছি। এখনো বলা যাবে না ওয়েল ব্যালেন্স, বাট স্টিল এটা কিন্তু এখন আগে থেকে অনেক বেটার একটা লাইন কন্ডিশনে আছে, ঠিক আছে? কারণ এখানে পয়েন্ট বুঝতেই এইটটা পারছি, কোথায়? হ্যাঁ 0.8 মিনিট স্যার, এটা মানে কোথায়? একটা নতুন ওয়ার্ক নতুন স্টেশন একটা 3 তে? হ্যাঁ ওয়ার্কস্টেশন 3 তে একটা নতুন অপারেটরকে নিয়ে আসলাম, আগের অপারেটরকে রিপ্লেস করে, যার পারফরমেন্সটা ওকে। অত ভালো না, তার সময় বেশি লাগে। তাহলে এখন আমরা যদি হিসাব করে দেখি, তার হয়তো বা 48 মিনিটের মতো লাগছে, মানে সব মিলিয়ে এই 60টা জব করতে। তার মানে সে 1 ঘন্টার মধ্যে 10-12 মিনিট বসে থাকছে, তাই না? আবার যদি খুঁজে পাওয়া যায় এরকম, এই জন্য দেখো তাহলে চিন্তা করো, সব অপারেটরের ওভারঅল পারফরমেন্স এবং স্কিল ডাটা না থাকলে কিন্তু তুমি কখনোই এইভাবে জব রোটেশন বা ম্যান পাওয়ারকে চেঞ্জ করতে পারবে না। তাদের মানে কত বড় ডাটা ম্যাট্রিক্স নিয়ে তোমাকে কাজ করতে হবে, স্কিল ম্যাট্রিক্স যেটাকে বলি আমরা, যে কার এখানে পারফরমেন্স খারাপ তাকে এখানে বসো। কারণ এই জায়গাতে একটা লো পারফরমেন্স একজন অপারেটর বা যে অল্প জানে তাকে দিয়ে কাজ চলে যাবে, এখানে কোনো স্কিল অপারেটরের দরকার নাই। রাদার দেন আমাদের যেখানে বটল নেক ক্রিয়েট হয়েছে, এই বটল নেকের এই জায়গাটাতে স্কিল অপারেটর কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। বুঝতে পারলাম? এবং যদি আমি অ্যানালাইসিস করে এখানে যদি 1 মিনিটের একটা অপারেটরকে পেয়ে যায়, তাহলে কিন্তু ওয়েল ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে? আমরা কি জি স্যার, মোটামুটি বুঝতে ধারণাটা পারছি। পেলাম কিনা? তো এই যে জি স্যার। জিনিসটা আমরা এতক্ষণ জি করলাম, স্যার। এটা আসলে সিস্টেমে বসায় ফেলা হয়েছে লাইন, কোনো অ্যানালাইসিস হয় নাই, জাস্ট করো, শুরু করে দাও। শুরু করতে গিয়ে এই ঝামেলা তৈরি হয়েছে, বাট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কখনো এরকম কাজ করে না যে আগে করে দেখে যে ভুল হলো কি হলো। ট্রায়াল এন্ড এররের কনসেপ্ট আমাদের মধ্যে নাই। আমরা আগে প্ল্যানিং করব, প্রপার প্ল্যানিং করব, দেন এটা লাইনে ইমপ্লিমেন্ট করব। সো আমরা এখন দেখব ওয়েল ব্যালেন্স লাইন কিভাবে প্রথমেই ডিজাইন করে ফেলতে হয় যাতে কোনো ইমব্যালেন্সনেস না থাকে। এটা জাস্ট একটা সিনারিও দেখালাম যেখানে একটা লাইন সেটআপ হয়েছে, এখন সমাধান করার জন্য কিছু একটা করছে, কিন্তু রিয়েল লাইফে কি হতে পারে, আমরা আগেই এমন একটা প্ল্যান লাইন বসাবো যাতে এই ধরনের কোনো সমস্যা নাই হয়। আচ্ছা, তাহলে এই জায়গার একটা টার্ম বলেছিলাম আমি, কি বলেছিলাম? ডাব্লিউআইপি। ডাব্লিউআইপিটা মনে আছে তো? ওয়ার্ক ইন প্রসেস, মনে আছে তো? জি স্যার, ওয়ার্ক ইন প্রসেস। Yes, sir. ওয়ার্ক ইন Work প্রসেস, in তাই না? progress. আচ্ছা, আমি এগুলো অনেক কিছু মুছে স্যার দিচ্ছি। আরেকটা টার্ম বলছিলেন, বোটল এটা নেক। হচ্ছে এটা বটল নেক। বোটল হ্যাঁ, নেক এই বটল বলছেন? বটল নেক, এক্স্যাক্টলি বটল নেক। এটা হচ্ছে বটল মানে পানির বোতল, এবং নেক মানে মাথা, পানির বোতলের মাথার আচ্ছা, মতোই দেখতে। ফ্লো কমেজে দেখে মনে হয়। আচ্ছা, খেয়াল করো, আমরা এই সেকেন্ড কেসে ফিরে আসছি। ও, এটা মুছে গেল। সেকেন্ড কেসে ফিরে আসছি, খেয়াল করো এই জায়গাটাতে সেকেন্ড যে মেশিনে, এই মেশিনটাতে যখন আমাদের অ্যাক্টিভিটি গুলো আমরা করছি, এইখানে কমে যাওয়াতেই কিন্তু ফুল ক্যাপাসিটি ব্যালেন্স কমে গেছে না? খেয়াল করো। জি স্যার। তাহলে এটাকে আমরা বলবো বটলনেক। বটলনেক হচ্ছে এমন একটা জায়গা বা প্রসেস লাইনে এমন একটা স্টেজ যেটা হচ্ছে লোয়েস্ট ক্যাপাসিটি। বুঝতে পারলাম? প্রসেস লাইনের সবচেয়ে লোয়েস্ট ক্যাপাসিটি, এবং বটলনেকে যে ক্যাপাসিটিটা হয় প্রসেস লাইনে ওই ক্যাপাসিটিটাই বের হয়। কেন এটার নাম বটলনেক হলো, আমি একটু ক্যাপাসিটি ডিজাইন ছবি আঁকার চেষ্টা করি। খেয়াল করো, প্রথমে আমরা প্রোডাক্ট বানাচ্ছি কয়টা? 60 60টা। pieces, মানে দ্যাট ইজ হিউজ ক্যাপাসিটি। জি স্যার। হোয়াট ডু ইউ থিংক? হিউজ ক্যাপাসিটি। তারপরে এই জায়গায় এসে কি হলো, ক্যাপাসিটি ফল করলো, সেটা কত হলো? 20। এবং তারপরে আমার ক্যাপাসিটিটা কততে যাবে? দিতে হবে। 20। এটাই যাবে। দেখতে অনেকটা পানির বোতলের মুখের মতোই মনে হচ্ছে না? জি Yes, sir. স্যার। এই জন্য এটাকে Yes, অনেক sir. সময় বটলনেক বলা হয়। তার মানে আমার পরীক্ষা বা ওকে ভাইভাতে স্যার। বললো না স্যার পানি বোতলের মধ্যে দেখতে বলে বটলনেক।
বটলনেকের জি সংজ্ঞা স্যার। হচ্ছে, আমি বোঝানোর জন্য বললাম এটা, জাস্ট ফানি, কিন্তু জাস্ট বটলনেকের মেইন সংজ্ঞাটা হচ্ছে আমার প্রসেস লাইনের সবচেয়ে লোয়েস্ট ক্যাপাসিটি, সবচেয়ে ছোট ক্যাপাসিটি যেটা, সেটার কারণে কিন্তু আমার লাইনটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছি? দেখো এই জি স্যার। মেশিনের কারণে সামনে যতগুলো মেশিন থাকবে, সামনে যদি কোনো মেশিনে বটলনেক নাও থাকে তাহলে কি হতে পারে, এইটাই যাবে, কিন্তু যদি সামনে মেশিনে আরো বটলনেক থাকে আরো ছোট হয়ে যেতে পারে, এবং তখন সেটা হবে লোয়েস্ট ক্যাপাসিটি। আমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার একটা কোর্স আছে আমাদের, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, ওখানে আমরা এই লাইন ব্যালেন্সিং বা বটলনেক নিয়ে আরো ডিটেলস পড়বো। ঠিক আছে, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং মানে এটা ফুল প্ল্যানিং আগেই কম্পিউটার দিয়ে আমরা করে ফেলবো, তারপর আমরা এটা ইমপ্লিমেন্টেশনে যাব। ঠিক আছে, আর এখন খুব সিলি কিছু ম্যাথ দেখাবো যে কিভাবে এই কাজগুলো হয়, ওভারঅল খুব সহজ সহজ ম্যাথ দেখাবো। আমি কি এটুকু বুঝতে পেরেছি? জি স্যার। Yes, sir. তাহলে প্রথমে জি যে স্যার, ছবিটা, হ্যাঁ বটলনেকের স্যার কথা যদি বুঝে ফেলি, বটলনেকের সংজ্ঞাটা যে বলছিলেন, প্রসেস লাইনের যে ওয়ার্ক স্টেশনের জন্য ক্যাপাসিটিটা কমে যায়। সবচেয়ে লোয়েস্ট ক্যাপাসিটি যেটা হয় সেটাকে আমরা বটলনেক বলছি। আচ্ছা, আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম খেয়াল করো, দেখো তো আমাদের এই যে বাম পাশে একটা ছবি আছে তাই না, ছবিটা দেখতে কি মনে হচ্ছে, প্রথমে একটা ক্যাপাসিটি একটা, পরের ক্যাপাসিটি একটা, কেন দেখো প্রতিটা টাইম আলাদা না, এই জন্য তো এরকম হচ্ছিল তাই না, প্রথমটা টাইম একরকম, পরেরটা টাইম আরেক রকম, পরেরটা টাইম আরেক রকম, এরকম না, ইমব্যালেন্স হয়ে গেছিল প্রথমে যখন আমাদের ছিল, Yes, sir. প্রথমটা 1 মিনিট 3 মিনিট, কিন্তু পরে আমরা কি করলাম, মেশিন সেট আপ করে বা টাইম বাড়িয়ে কমিয়ে সবগুলাকে ইউনিফর্ম টাইম করার চেষ্টা করলাম, ব্যাপারটা এরকম হয়েছে না? জি তাহলে স্যার। আসলে ফাইনালি Yes, sir. আমাদের এরকম কিছু একটা আমরা করার চেষ্টা করব, বুঝতে পারছি? আমাদের টার্গেট হবে এরকম কিছু একটা করা যেটাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা আউটপুট পাই, সমান পাওয়ার চেষ্টা করি, মানে প্রতিটা ওয়ার্ক স্টেশনে প্রেসার কি হয়, সমান হয়। এখানে একটা ওয়ার্ক স্টেশন নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, স্যার ওয়ার্ক স্টেশন বলতে মানে আপনি কি বোঝাচ্ছেন, এটা একটা মেশিন? না, আসলে হয় কি, ওয়ার্ক স্টেশন মানে একটা এমন একটা ফ্যাসিলিটি যেখানে আসলে অনেক টাইপের মেশিনারিজ থাকতে পারে, সেখানে একটা কয়েকটা স্টেপ একসাথে কাজ হতে পারে, এবং ওই কাজগুলো করতে আমার কত সময় লাগছে সেটাকে আমরা বেসিক্যালি ওয়ার্ক স্টেশন বলি থাকি। এখানে একাধিক মেশিনারিজ কি হতে পারে, থাকতে পারে, আবার একটা প্রসেসও হতে পারে। ঠিক আছে, এটা একটা মেশিন বলে একটা ওয়ার্কস্টেশন এরকম বলা যাবে না, আবার অনেক ক্ষেত্রে মেশিনই ওয়ার্কস্টেশন বলা যেতে পারে যদি একটা একটা মেশিনই থাকে। আমরা যখন ইয়ার অঙ্ক করেছি, শিডিউলিং এর অঙ্ক করেছি, অনেক ক্ষেত্রে আমরা বলেছিলাম ওয়ার্কস্টেশন, অনেক ক্ষেত্রে বলেছিলাম আমরা মেশিন, মনে পড়ে কিনা? শিডিউলিং এর অঙ্কের মধ্যে আমরা কিন্তু বলেছিলাম। তো এখানেও একটা তাই যে একটা ওয়ার্কস্টেশন অনেকগুলো কাজ হতে পারে, আবার একটা কাজও হতে পারে, এরকম আর কি। মোট কথা একটা জায়গা থেকে একটা যাচ্ছে, এই যাওয়ার মধ্যবর্তী স্টেজ গুলাতে আমরা কি দেখছি, যে কাজের কোনো ইমব্যালেন্স বা ইয়ে আছে কিনা আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। তাহলে বলো আমাদের টার্গেট কি হবে? ওই যে একটা অপারেটর ছিল প্রথমে, তাকে আমরা সে আইডিয়াল হয়ে বসেছিল, আমার কাজ হবে কি তাকে আইডিয়ালনেস কমানো না, জি স্যার, তাকে প্রপার ইউজ করা। প্রপার ইউজ করা। দ্য ফার্স্ট অবজেক্টিভ দেখে ফেলো, টু মিনিমাইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ আনঅ্যাসাইন্ড আইডল টাইম। এই যা যা এতক্ষণ বলেছি সব এখানে এক লাইনে আছে। সেকেন্ড হচ্ছে কি, টু এলিমেন্ট দা বটলনেক। কেন? এতে বটলনেক হলেই হওয়ার মানে কি হয়েছে, প্রোডাক্ট জমে গেছিল না, প্রোডাক্ট জি জমে স্যার। গেলে কি কখনো স্মুথ জি ফ্লো স্যার। হতে পারে? না স্যার। এই জন্য আমাদের টার্গেট কি, বটলনেক এলিমিনেট করা, তাহলে প্রোডাকশন ফ্লো এমনি স্মুথ হয়ে যাবে। এবং আমাদের কম ওয়ার্কস্টেশন ইউজ করতে হবে, মানে ওয়ার্কস্টেশন যত কম ইউজ করবো আমার জন্য তত ভালো। আমরা আগেই বলেছি যে মানে টাকার ব্যাপারে আমরা কম খরচ করব, আউটপুটের দিকে আমরা বেশি চাবো, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা এটা। ওয়ার্কারে মোরাল নিয়ে কাজ করতে বলেছিলাম, মনে আছে? মোরাল, মোটিভেশন, কি কন্ডিশন ছিল, তাই না? ওই যে ইউটিলাইজেশন নিয়ে একটু কথা বলেছিলাম, ম্যাক্সিমাইজ দ্য ইউটিলাইজেশন। লাস্ট অপারেটরের কথা মনে করে দেখো, তার ইউটিলাইজেশন প্রথমে ছিল 16%, পরে আমরা সেটা তাকে অন্য জায়গায় দিয়েছি, আর অন্য জায়গায় একটা লোককে বসিয়ে তার ইউটিলাইজেশন 80% হয়ে গেছিল। ঠিক কি না? ইউটিলাইজেশন কিভাবে বাড়ানো যেতে পারে, তার আইডল টাইমটা কমিয়ে। এবং আরেকটা কাজ করতে হবে কি, মিনিমাইজ করতে হবে কি, ডাব্লিউআইপি। আমরা যে লাস্টে লাইন ব্যালেন্সিং করেছিলাম তখন কি ডাব্লিউআইপি থেকে জিরো ইনভেন্টরি হয়ে গেছিল না, জমে থাকছিল না প্রোডাক্ট, একবারে কমে গেছিল। জি স্যার। আচ্ছা, সেটাকে জি আমরা স্যার। বলতেছি জিরো ইনভেন্টরি। ইনভেন্টরি নিয়ে একটা চ্যাপ্টার পড়তে হবে কিন্তু, হ্যাঁ, টু ইমপ্রুভ কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি, দেখো আমি একটা জিনিস একটু মিস করেছি এই কথাটা বলতে। ওই যে সেকেন্ড অপারেটরের কথাটা ফিজিক্যালি চিন্তা করো, আমি যেভাবে বুঝিয়েছি আমার মনে হয় তোমার চোখের সামনে এটা ভাসতেছে এখনো। তো ওই সেকেন্ড অপারেটরের কথা চিন্তা করো, যে ওই অপারেটরটা যখন কাজ করতেছে, ওই অপারেটরের সাইকোলজি এমন হবে আমাকে আরো তাড়াতাড়ি কাজ করতে হবে, ঠিক কি না? ওর সাইকোলজির জি কারণে অনেক স্যার। সময় কোয়ালিটি ফল করতে পারে, Yes, তাড়াহুড়ো sir. করে কাজ করলে অনেক সময় কোয়ালিটি খারাপ হতে পারে। এবং আরেকটা কি, প্রসেস লাইন থেকে ওয়েস্ট যেন না হয়, এই যে কোয়ালিটি ফল থেকে এমন হতে পারে অনেক সময় এটা
ডিফেক্ট হতে পারে বা ওয়েস্ট হয়ে যেতে পারে, সেটা বাদ দিয়ে রাখতে পারে, এলিমেন্ট করা রাখতে পারে, সেই ওয়েস্টটাকে আমরা কি করব, রিডিউস করার চেষ্টা করব। দ্যাট এইগুলো হচ্ছে সব আমাদের লাইন ব্যালেন্সিং এর অবজেক্টিভস। আমি একটা ম্যাথ দিয়ে বা একটা জাস্ট কেস দিয়ে তোমাদের এই সবগুলো বুঝিয়ে দিয়েছি, যাতে এখানে পয়েন্ট পয়েন্ট পড়লে আসলে খুবই বোরিং লাগে। আমার ব্যক্তিগতভাবে এইগুলো পয়েন্ট এখানে মোরা পছন্দ না, কিন্তু এগুলো জানার জন্য তো পড়তেই হবে, বইয়ে এইভাবেই দেওয়া থাকে, কিন্তু জাস্ট ম্যাথমেটিক্যাল ভাবে যে জিনিসগুলো বুঝো, আমার মনে হয় না একটা টার্মও খুব বেশি মনে রাখতে হবে, এগুলো পড়লেই মনে পড়বে যে এগুলো তো হ্যাঁ এটা তো ওটা দেখেছি। ঠিক আছে, আমরা যদি স্যার আগের জিনিসটা স্যার বুঝে থাকি তাহলে এগুলো সবই বুঝবো। হ্যাঁ বলো। স্যার আমাদের এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আর কয়টা চ্যাপ্টার থাকবে? অনেক, এই চ্যাপ্টারটার পরে শেষ নাই, এখনো এর আগ অনেক। পর্যন্ত ক্লাস হবে, থাকে সিটি হবে, অ্যাসাইনমেন্ট হবে, অনেক কিছু হবে। জি স্যার। সো আমরা যা বলছিলাম যে একটা আদার অ্যাপ্রোচ যেটা বলছিলাম, দেখো সেই আগের মতোই প্রথম মেশিনে খেয়াল করো যে কথাটা একটু আগে বলেছি, প্রথম মেশিনে 1 মিনিট একটা কাজ করতেছে, পরের মেশিনে 1 মিনিট, পরের মেশিনে কি কাজটা করতে লাগতেছে 2 মিনিট। এই জন্য দেখো বটলনেক ক্রিয়েট হয়েছে যে পুরো লাইন থেকে আমি ম্যাক্সিমাম কত পাচ্ছি, 30টা করে পাবো, এর বেশি পাবো না কিন্তু, খেয়াল করে দেখো, কারণ এইটার জন্য। কিন্তু যদি আমি এই জায়গাতে দুটা মেশিন সেট আপ করে দিই বা দুটা ভার্সন সেট আপ করে দিই, তাহলে সাইকেল টাইম কিন্তু তাহলে কমে আসবে, তাহলে 60টাই পাবো, কারণ 60টা প্রথমটা পাবো। 60টা। হ্যাঁ, জি কিন্তু স্যার। প্রথমে কি এই যে মাল্টিপলের কথা বললাম না, এটা অনেক সময় করা হয়, এটাকে আমরা বলি হচ্ছে প্যারালাল ওয়ার্কস্টেশন। মনে পড়ে শিখিয়েছিলাম? জি স্যার। এটা হচ্ছে সেই প্যারালাল মেশিন বা প্যারালাল ওয়ার্কস্টেশন। ঠিক আছে, মানে মাল্টিপল ভাবে কাজ করবে। ওই যে তোমাদের শিখিয়েছিলাম ব্যাংকের মধ্যে, ব্যাংকের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একাধিক কাউন্টার থাকে, সেই কাউন্টারে আমরা কি ওয়ার্ক জবগুলোকে অ্যাসাইন করছি। ওখানে ডিপেন্ডেন্সি ছিল না বলে একরকম করে সাজাচ্ছিলাম, এখানে কিন্তু পিওরলি ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আসলে আর একটা জিনিস বলা হয় নাই, আহ আমাদের জুমের ইয়েগুলা 40 মিনিটস পর পর কেটে যাবে। তোমাদের কি সকালে ক্লাসটা কেটে গেছে এরকম হয়েছে নাকি? না স্যার, সকালে ক্লাস ছিল না সকালে স্যার। ক্লাস ছিল না। মানে এটা হয়েছে কি অনেকের আইডিতে ঠিক আছে, অনেকের আইডিতে একটু সমস্যা হচ্ছে, আমার আইডিও সমস্যার মধ্যেই আছে। তো 40 মিনিটস পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কালকে ক্লাস নিয়েছে এই সেম ইস্যু। তো আমরা স্যার এখন এতদিন তো একটা, সমস্যাটা ছিল না, এটা প্রথমে হচ্ছে ছিল, গিয়ে এরপর তো সরকারি ছিল একটা না। প্রজেক্টের মাধ্যমে তো আমরা ইউজ করছিলাম, তো ওই প্রজেক্টে একটা অন্য পার্টিশন আমাদের দিবে, তো ওটাতে একটু সময় লাগছে, হয়তোবা এটা সপ্তাহখানিকও লাগতে পারে, ওটা মনে হয় সমাধান করে ফেলবে তারা। ঠিক আছে, তো আপাতত যেহেতু আমরা নিতে পারছি 40 মিনিটস, তো এখন আমরা আবার হয়তো বা এক দেড় মিনিট তাহলে আছে, আবার জয়েন করবো আগের আবার মতো। জয়েন করতে হবে আগের মতো। আবার হ্যাঁ, জয়েন এটা বলে করবো। রাখলাম আর কি, যাতে হট করে ডিসকানেক্টেড হয়ে গেলে হয়তো বা ওকে স্যার। নাই। তো আমাদের আসলে সময় বেশি না, 1 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে আমাদের। আমরা একটা কাজ করি, আমরা ডিসকানেক্ট